সন্ধ্যার পরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে নিউ মার্কেটে এই জায়গাটুকু, সেখানে আজকে খেতে এসেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। অরুষাস ডে ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটা দিন শুরু হলো। দেখতেই পাচ্ছ আমি একদম তৈরি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। নাস্তা করব, করে অফিসে যাব, অফিস থেকে আবার ফিল্ডে যাব। তো যেতে যেতে দেখা হবে, যেখানে যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। ও হ্যাঁ, আরেকটা কথা, অফিসিয়াল ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সেগুলো অফিসিয়াল বলে। তো এর বাইরে যা করব তা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি। নাস্তার জন্য যাচ্ছি, দেখি নাস্তা কী কী পাওয়া যায়, একটু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে বোধহয় নাস্তার বিষয়টা। চলো দেখি। শুরুতে জুস নিয়ে নিলাম। চলো খাবারের দিকে যাই, কী কী আছে। পরোটা, পোলাও, সবজি, পাস্তা, ডাল, মুরগির মাংস, অনেক কিছুই আছে। এরা অবশ্য রেগুলার এই খাবারগুলোই দেয়। আমি নিয়েছি পরোটা, ডাল, মুরগির মাংস, পাস্তা, চিকেন বল আর সাথে জুস। রেগুলার এক খাবার খেতে ভালো লাগে না, কিন্তু এই হোটেলে রেগুলার এক খাবারই দেয়, মানে একই ধরনের খাবার, হয়তো বা এক ডিজাইনটা একরকম না করে একটু অন্যরকমভাবে রান্না করেছে, এই পার্থক্য। এখন খাওয়া শেষ করে একটা ডিম নিয়েছি, ডিমটা খেলে ভালো লাগে। ডিম খাওয়া শেষ হলে একটু চা খেতে হবে। একটা কফি নিয়ে নিলাম। আজকে ওখানে টি প্যাকেট আছে, রং চা খেতে হবে, আমি ওটা ভালো লাগে না, আমি চা অথবা কফি পছন্দ করি, সেই জন্য কফি নিলাম। কফিটা বেশ মজা করে বানিয়েছি, চলো আগে খাই। নাস্তা শেষে একটা রিফ্রেশিং কফি, সারাদিনের এনার্জি। তোমরা কে কে পছন্দ করো নাস্তা শেষে চা অথবা কফি, আমাকে জানি। এই হোটেলগুলোর ব্রেকফাস্ট আমার কখনোই পছন্দ হয় না, কারণ কেন জানি না, আমি এগুলোতে কোনো মজাই খুঁজে পাই না। মনে হয় সব একই রকমের মনোটোনাস রান্না। তবে নাস্তা শেষে এক কাপ কফি, এটা সারাদিনের এনার্জি। কফি ঠিক না, চা হলেও চলে। আমি চা এবং কফি দুটোই খাই, তবে চা বেশি খাই, চাটা আমার বেশি ভালো লাগে। আর আমি তো গতকালকেও বলেছি যে আমি চা লাভার, এবং রাস্তায় বের হলেই খুঁজে নিই কোথায় গরুর দুধে চা আছে, আজকেও খুঁজে নেব। এখন কফি খাচ্ছি। আমরা যে সমস্ত মেয়েরা সারাদিন কর্মব্যস্ত থাকি, সেটা ঘরে হোক অথবা বাইরে হোক, আমার মনে হয় সারাদিনের শুরুতে এক কাপ চা তাদের প্রচণ্ড এনার্জি যোগায়। আমার এটাই অভিমত, তোমাদের কি অভিমত সেটাও জানিও। তোমাদের আরেকবার স্বাগতম। সারাদিন কাজে ছিলাম, কাজে এক মুহূর্তের জন্য একটু মোবাইলটা বের করে একটু ভিডিও করতে পারিনি। একটু আগে ফিরলাম, এখন বাজে রাত 8:30। ফিল্ড থেকে ফিরে এখন একটু রেস্ট নেব, খাবার খেতে যাব, খেয়ে এসে আবার কাজে বসবো। আজকে মনে হয় খুব একটা ভিডিও শ্যুট করতে পারবো না, আর যদি খেতে যাই সেখানে কি পরিস্থিতি হবে আমি জানি না। যদি বেশি ক্রাউড থাকে তাহলে হয়তো বা খাবারটাও শেয়ার করতে পারবো না, তবে যতটুকু পারি আমি শেয়ার করব। আজকে আমি স্ট্রিট ফুড খাবো, তো বের হয়ে দেখি আসলে স্ট্রিট ফুডে আজকে কি কি আছে। এখানকার স্ট্রিট ফুড দেখলাম বেশ জনপ্রিয়, মানুষ সন্ধ্যার পর থেকেই একদম হুমড়ি খেয়ে পড়ে স্ট্রিট ফুডের ওপরে। তো যাচ্ছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য, তোমরা সঙ্গে থাকো। খাবার খেতে যাওয়ার আগে রাস্তায় কিছুক্ষণ হাঁটবো, হেঁটে তারপর খেতে যাব। এই শরীরটা কেমন যেন লাগছে, সারাদিন আসলে অনেক কাজ করেছি, টায়ার্ড। একটু হেঁটে এসে খাবো, খেয়ে তারপরে ফিরবো। কাজ শেষ হয়ে গেল, এখন একটু খাবারের দোকানের দিকে যাই, তোমাদেরকেও দেখাই। তোমরা তো নিউ মার্কেটটা দেখতেই পাচ্ছ, খুলনা নিউ মার্কেটটা খুবই সুন্দর। আমি এসেছি জুয়েলারি সাইডে, এখানে অনেক জুয়েলারির দোকান। তো চলো আগে খাবারের দোকানে যাই। ভাবছি প্রথমে একটা জুস খেয়ে নিই, একটা জুস খুব রিফ্রেশিং একটা মুড দেয়। তো একটা জুস অর্ডার করলাম, কাগজটা আমি ধরতেই পারছিলাম না, বারবার খুলে যাচ্ছিল। আসলে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও, আরেক হাতে খাবার দাবার, বিষয়টা খুবই টাফ আমার জন্য, আসলে অন্যদের বেলায় আমি জানি না। তো জুসটা খুব ভালো লেগেছে, জুসটা খুবই চমৎকার, একদম রিফ্রেশিং, খেয়ে মুখটা ভালো হয়ে গেল, খুব টেস্টি। চলে এলাম স্ট্রিট ফুড সাইডে,
এখানে তুমি যাবতীয় পছন্দের খাবার পেয়ে যাবে। প্রচণ্ড ভিড় খেতারি চন্দনপুরে জনপ্রিয় খাবারের দোকান। চন্দনপুরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে নিউ মার্কেটে এই জায়গাটা, সেখানে আজকে খেতে এসেছি। আমি নিলাম রাইস, চিকেন ফ্রাই, আর সাথে দিয়েছে টমেটো সস আর একটু সুপের মতো। এই প্লেটের দাম নিয়েছে 180 টাকা। আর পাশে লুচি ভাত ছিল, দেখে আমার খুব লোভ হচ্ছিল কিন্তু আমি নিইনি। তো আজকে আর কথা বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক লাইক শেয়ার করো। বাই বাই।